नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। एखोनो अब्दि जारा रेशन कार्डेर संगे आधार कार्डे लिंक करेनी बा रेशन कार्डे केवाईसी करेनी तादेर कार्ड किन्तु आस्ते आस्ते ब्लक करे देওয়া হচ্ছে बा बंद करे देওয়া হচ্ছে। আপনার বাড়ির হয়তো অনেকেই রেশন পান কিন্তু সেই রেশন নিতে যান হয়তো একজনই। এবারে আপনি চেক করে দেখেননি যে কার রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি করা আছে কার রেশন কার্ডের কেওয়াইসি করা নেই। হঠাৎ একদিন আপনি রেশন তুলতে গিয়ে জানতে পারলেন যে সেই রেশন কার্ডটি বন্ধ করে দেওয়া হয়েছে বা ব্লক করে দেওয়া হয়েছে যেহেতু সেই রেশন কার্ডের সঙ্গে কোনো কেওয়াইসি করা নেই। আপনি যদি এই পরিস্থিতিতে না পড়তে চান তাহলে আপনার রেশন কার্ডের কেওয়াইসি আছে কি না এবং রেশন কার্ডের কেওয়াইসি কিভাবে আপনি করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনার সামনে তুলে ধরব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে ক্লিক করে সোজাসুজি আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর আপনার সামনে দেখবেন একটি অপশন এখানে দেখা যাবে যেখানে আপনার রেশন কার্ড নম্বরটি বসিয়ে দিতে হবে। শুধুমাত্র রেশন কার্ডের নম্বরটি বসিয়ে দিবেন, কোনো ক্যাটাগরি এখানে উল্লেখ করার প্রয়োজন নেই। এরপরে সার্চ অপশনে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যার রেশন কার্ডটি লিঙ্ক হয়ে আছে, যে রেশন কার্ডটি আপনি সার্চ করলেন তার নামটি এখানে শো হয়ে যাবে। আপনি এখানে তার নামটি দেখতে পেয়ে যাবেন এবং তার ফাদার্স বা হাজব্যান্ড নেমটি এখানে দেখতে পেয়ে যাবেন। তার আধার কার্ডের শেষের 4টি সংখ্যা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। কোন মোবাইল নম্বরটি লিঙ্ক আছে তার রেশন কার্ডের সঙ্গে সেটাও আপনি দেখতে পেয়ে যাবেন এবং আধার কার্ডটি লিঙ্ক আছে কিনা স্ট্যাটাসটাই আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। যদি আপনার পরিবারের 4টি রেশন কার্ড বা 5টি রেশন কার্ড হয়ে থাকে তাহলে আপনি সেটা সার্চ করে এখানে কিন্তু দেখে নিতে পারবেন যে তাদের আধার লিঙ্কিং স্ট্যাটাস কি অপশন দেখা যাচ্ছে। আধার লিঙ্কিং স্ট্যাটাস এখানে আধার লিঙ্ক বলে দেখা যাচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক অপশন দেখা যাচ্ছে। তো এখানে যদি আপনার আধার লিঙ্ক যদি না লেখা আসে তাহলে আপনি কি করবেন? তো চলুন আমরা একটা অন্য রেশন কার্ড চেক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অন্য একটি রেশন কার্ড যখনই সার্চ করলাম সেই রেশন কার্ডের নাম কার নামে আছে, তার ফাদার্স বা হাজব্যান্ড নেম এবং তার আধার কার্ড নম্বর কিন্তু এখানে দেখা যায়নি কারণ তিনি আধার লিঙ্ক করেননি। তার মোবাইল নম্বরও কিন্তু এখানে দেওয়া নেই, মোবাইল নম্বরও তিনি লিঙ্ক করেননি। আধার লিঙ্কিং স্ট্যাটাসে দেখুন আধার ইজ নট লিঙ্ক ইয়েট, অর্থাৎ তার আধার কিন্তু রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই। আধার ইজ নট লিঙ্ক ইয়েট অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই। যদি আপনার এই সমস্যা দেখা যায় তাহলে আগেরটি এখানে দেখেছিলেন আপনি এখানে কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছিল, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ এই রেশন কার্ডটি ব্লক করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি যদি আপনার মধ্যে হয়, আপনি যদি এই পরিস্থিতিতে পড়েন তাহলে আপনি কি করবেন? তো এখান থেকে আপনি লিঙ্ক করে নিতে পারবেন। তার জন্য আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে 2টি অপশন আছে, লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর, অর্থাৎ এইখান থেকে আপনি আধার কার্ডে লিঙ্ক করতে পারবেন এবং আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক করে নিতে পারবেন। এবং যদি শুধু মোবাইল নম্বর লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। তো আমরা আধার লিঙ্ক করতে চাইছি তার জন্য এখানে ক্লিক করে নেব। এর পরবর্তীকালে আপনার সামনে দেখবেন 2টি অপশন আছে, তো আপনি এখানে লিঙ্ক আধার মোবাইল নম্বর সিলেক্ট করেছেন তার জন্য এটি আছে। এর পরবর্তীকালে আপনার যে আধার কার্ডের নম্বর সেই আধার কার্ডের নম্বরটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। যার রেশন কার্ড সার্চ করলেন শুধুমাত্র তার আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন এবং এখানে টিকমার্ক আছে সেই টিকমার্কটি আপনি এখানে করে দেবেন। করে দেওয়ার পর নিচে আছে সেন্ড ওটিপি অপশন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা বসিয়ে আপনাকে লিঙ্ক করে নিতে হবে কারণ আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ডের লিঙ্ক হয়ে যায়। যদি আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে আধার কার্ড বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন, মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি লিঙ্ক করে নেবেন। তো যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নেই তারা ঠিক এই পদ্ধতিতে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আপনারা সম্পূর্ণ বাড়িতে বসেই করে নিতে পারবেন। এবং যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তারা বাড়িতে বসে এটা করতে পারবেন না, তাদের নিকটবর্তী যে রেশন ডিলার আছে বা ফুড অফিস আছে সেখানে গিয়ে আপনাদেরকে লিঙ্কটি করতে হবে। সব থেকে ভালো হয় আপনার রেশন ডিলার যিনি আছেন তার বাড়িতে গিয়ে আপনি লিঙ্ক করে নেবেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে আপনি এই পদ্ধতিতেই করে নিতে পারবেন, যেটি আমার হয়েছিল। আমার ক্ষেত্রেও আমি বাড়ি থেকে করেছিলাম, আপনারাও ঠিক এইভাবে করে নিতে পারবেন। এবং যদি গিয়ে দেখেন যে আপনার রেশনটি আপনার রেশন ডিলার দেয়নি সেক্ষেত্রে আপনি লিঙ্কটি করে নিয়ে পরবর্তীতে আপনি ওই রেশনটি আবার তুলে নিতে পারবেন। কিন্তু এটা 2-1 দিন আপনাকে অপেক্ষা করতে হবে কারণ লিঙ্ক হতে 2-1 দিন সময় লাগে। তো যারা এখনো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করেননি তারা অবশ্যই
লিঙ্কটি করে নিন। এই 2024 সালে এসে আপনাদের কিন্তু রেশন কার্ডগুলি ব্লক করে দেওয়া হবে যদি লিঙ্ক না করা থাকে। তো যারা জানেননি তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে যদি এরকম নতুন ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।